দেখুন, রাহু ক্ষেত্র, এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হচ্ছে রাহু ক্ষেত্র। এই রাহু ক্ষেত্র থেকে রেখা উৎপন্ন হয়ে কোথায় গেলে কি কি দোষ সৃষ্টি হয় সেইগুলোই জানাবো আজকের ভিডিওতে। লক্ষ্য করে দেখুন, এই রাহু ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এভাবে রবি ক্ষেত্রে চলে যায়, লক্ষ্য করে দেখুন, এভাবে যদি রবি ক্ষেত্রে চলে যায় তাহলে মানহানি যোগের সৃষ্টি হয়। যদি এখান থেকে এই শনি ক্ষেত্রে পৌঁছায় তাহলে শাপিত যোগ বলা হয়, অর্থাৎ কোনো কাজ না করে এরা কিন্তু দোষী হয়ে থাকে, বিনা দোষে কিন্তু এরা দোষী হয়ে থাকে। এরপরে দেখুন, এখান থেকে যদি গুরু পর্বতে অর্থাৎ এই বৃহস্পতি ক্ষেত্রে যদি কোনো রেখা চলে যায় তাহলে এদের কিন্তু গুরু চণ্ডাল দোষের সৃষ্টি হয়, অর্থাৎ এরা নানা কারণে তর্ক বিতর্ক নানা ঝামেলার ভিতরে এরা পড়ে থাকে বিনা কারণে। এরপরে দেখুন, এই রাহুক্ষেত্র থেকে কোনো রেখা যদি এইভাবে বুধের ক্ষেত্রে চলে যায় তাহলে কিন্তু এদের বুদ্ধি ভ্রষ্ট যোগের সৃষ্টি হয়, অর্থাৎ এদের বুদ্ধি কিন্তু আছে, এরা কিন্তু জ্ঞানী লোক, কিন্তু হঠাৎ করে এমন একটা কাজ করে যা এদের করা উচিত হয়নি, এদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। এরপরে দেখুন, এখান থেকে যদি চন্দ্রক্ষেত্রে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু এদের কি হয়, চন্দ্রগ্রহণ যোগ সৃষ্টি হয়, অর্থাৎ এদের জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হয়, রাত্রিকালীন একটা যোগ সৃষ্টি হয়, যার ফলে এরা নানান রকম সমস্যায় পতিত হয়। এরপরে দেখুন, রাহু ক্ষেত্র থেকে এরকমের যদি রেখা শুক্র ক্ষেত্রে এসে পৌঁছায় তাহলে কি হয়, শুক্র ক্ষেত্রে এসে পৌঁছালে এদের কিন্তু চারিত্রিক সমস্যা থাকে, এদের নানান রকম চরিত্র নিয়ে নানান রকম মানুষের মুখে এদের সমালোচনা শুনতে হয়। তো বন্ধুরা, আপনি যদি আমার কাছে আপনার হাত বিচার করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে এরকমের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।